এবার শোনাবো 1 তারিখ কেন্দ্রীয় বাজেটে সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। এই মুহূর্তে সরাসরি দেখাবো ফের সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফে বিক্ষোভ করা হচ্ছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, আরেক বিএলওর মৃত্যু এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা এই সিইও দপ্তরের সামনে এসে তারা কিন্তু অভিযোগ করছেন এবং সেখানে অবশ্যই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং সেক্ষেত্রে একটা অবশ্যই ঠিক যে আমি একবার জিজ্ঞাসা করে নেব, আপনারা আবার এখানে এসে বিক্ষোভ জানাচ্ছেন, সেক্ষেত্রে কি বলবেন? এই মৃত্যু মিছিল কবে থামবে তার জবাব একমাত্র ইলেকশন কমিশনের কাছেই রয়েছে। ইলেকশন কমিশনার গণেশ কুমার, যিনি অবৈধভাবে নিয়মকে পরিবর্তন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তার খামখেয়ালিপনার জন্য আজকে পশ্চিমবঙ্গে বিএলও এবং সাধারণ মানুষদের মৃত্যু মিছিল চলছে। আজকে এই নিয়ে 15 জন বিএলও মারা গেলেন। এটা লজ্জা, গণতান্ত্রিক দেশের পক্ষে লজ্জা, এটা ইলেকশন কমিশনের কাছে লজ্জা। কিন্তু বোবা কালা নির্বাচন কমিশনের ঘুম এখনও ভাঙছে না। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছেন, বিএলওদের মৃত্যু নিয়েও তিনি সওয়াল করছেন। আমরা আশায় রয়েছি সুপ্রিম কোর্টে নিশ্চিত এমন কোনো নির্দেশিকা আসবে যাতে এই অগণতান্ত্রিকভাবে যে এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে নির্বাচন কমিশনের প্রতি নিশ্চয় কোনো নির্দেশিকা আসবে এবং বিএলওরা সুবিচার পাবে। একটা বিষয় বলি, উত্তরপ্রদেশে কিন্তু ইতিমধ্যে ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য 1 মাস বাড়ানো হয়েছে, সেটা কি বলবেন? এই দাবিটা আমরা প্রথম থেকেই করে আসছিলাম। এই তড়িঘড়ি করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে যে ভুলে ভরা এসআইআর, রক্তাক্ত এসআইআর এবং যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার খেলায় নির্বাচন কমিশন মেতে উঠেছে, সেটা বিরোধিতা করে বিএলও অধিকার রক্ষা কমিটি 75 দিন ধরে রাস্তায় আন্দোলন করছে। এবং এটা আমরা বলেছি, এভাবে তড়িঘড়িভাবে এসআইআর করা সম্ভব নয়। এসআইআরকে অবিলম্বে মুলতুবি করে পশ্চিমবঙ্গে যাতে স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করতে পারে এবং নাগরিকদের অধিকার রক্ষিত হয়, তার জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা আরেকটি দাবিও আগের দিন জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর হয়েছে এবং নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের কী ভূমিকা এবং কেন্দ্রীয় সরকার এবং বিজেপির সাথে কিভাবে ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গে এসআইআর মাধ্যমে অস্থিরতা তৈরি করা হচ্ছে, এই নিয়ে আমরা চাই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একজনকে দিয়ে তার তদন্ত হোক এবং সমস্ত ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8-এর অডিট করাতে হবে যাতে কোনো বৈধ নাগরিক অধিকার বাদ না যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি এখানে বেশ কিছু প্রতিবাদ স্বরূপ এসছেন, এখানে কি নিয়ে প্রতিবাদ করছেন? দেখুন, আজকেও আমাদের একজন বিএলও আতঙ্কে উনি প্রাণঘাত হলো। তো এই নিয়ে 14-15 জন যে আমাদের বিএলওর মৃত্যুর দাবিতে আমরা বারংবার ওদের কাছে এসেছি, কোনো কর্ণপাত করেনি গণেশ কুমার। তার জন্য আজকে আমি চারকোল কালি নিয়ে ওনার মুখে লেপছি। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ প্রদর্শনে কিন্তু একাধিক তারা পন্থা অবলম্বন করেছেন এবং তারা বলছেন যে সিইও দপ্তরের সামনে এসে কিন্তু একেবারে এসআইআর এর কাজের চাপে একের পর এক বিএলওর মৃত্যু হচ্ছে, এই অভিযোগ লাগাতার করে চলেছেন তৃণমূলপন্থী বিএলওরা। আরও একজন বিএলওর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.